আজকে আমাদের রান্নার দায়িত্ব আপু নিয়েছে। আপু রান্না আজকে সবাই খাবে। আপু মাথায় হেয়ার প্যাক দিচ্ছে, আমরা সবাই দিচ্ছি তিনজনই। আমি সব করতেছি, মাথায় হেয়ার প্যাক দিচ্ছি, নিজের কেয়ার করতেছি, হেয়ার কেয়ার, রান্না বান্না সব হচ্ছে। ওই যে আমার মা চাম ঘাস, এখানে হচ্ছে বড় বড় জিমালা, ট্যাংরা মাছ, আলু, সজনা বা রাইখঞ্জন দিয়ে রান্না হচ্ছে। এখানে গরুর গোস্ত, ডাল, ভাত হয়ে গেছে। বোন জামাই আছে, বোন জামাই বোন এদের জন্য হচ্ছে, এটা শুধু আমার জন্য, এটা সবাই খাবে, এটা আমার পছন্দ, এটা আমাদের বাসায় সবার পছন্দ। দুপুরে খাবার জন্য আজকে রান্না হয়েছে চাম ঘাস, ঢেঁড়স ভাজি, তারপরে হচ্ছে আলু সিদ্ধ, এটা হচ্ছে আমরা বলি ঢেকুয়া শাক, গরুর গোস্ত, মাছ, এই তো ঢেকুয়া। কি রান্না করতেছো? এই তো চাম ঘাস হয়ে গেছে, আরো রান্না করছি তো অনেক কিছু। আমি তো পারদর্শী, আমার মায়ের গুণী মায়ের গুণী সন্তান। চাম ঘাস, এটাকে যত ভাজবেন তত মজা না মা? হ্যাঁ, এটা ভাজলে চেটে চেটে মজা করে। গাইস, এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব আমার মা করছে, আর আমার মাকে আমি শিখাই দিচ্ছি এগুলো বলতে। আমার মা বলছে এগুলাও বলতে হবে, আমার এই মিথ্যা কথাগুলো বলতে হবে। এই জন্য বলে দিলাম গাইস। এই যে আমার ছোট বোন আমার ক্যামেরা করতেছে, তোমাকে একটু দেখাও, সুন্দর চেহারাটা দেখা দাও তোমার। হ্যাঁ, চেহারা দেখা দাও না, ও সামনে ওর বিয়ে শাদী তো। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ভাপা পিঠা তৈরি হচ্ছে, তো আমি আটাটাকে ভালো করে ভাপা পিঠার জন্য তৈরি করে নিচ্ছিলাম এভাবে চেলে। কারণ গরম, আপনারা এখন বলতে পারেন গরমেও ভাপা পিঠা খান আপু আপনারা? না, আমরা না, আমার বোন তো বাইরে থেকে আসছে, আর ওখানে তো সব কিছু এভাবে হাতের কাছে অ্যাভেলেবেল না। এখানে যেটা আমরা বাসায় হোমমেড করি, ওখানে কিনতে গেলে তাদেরকে কিনতে হবে, ওয়েট করতে হবে, বা কোথায় পাওয়া যায় এরকম সার্চ করতে হবে। তো মা চাচ্ছিল যে সব কিছুই পিঠা টিঠা মোটামুটি খাওয়াই দিতে তাদেরকে, যেহেতু ওখানে সবাইকে অ্যাভেলেবেল পায় না তারা। এই জন্য আজকে ভাপা পিঠা করছিল সকালবেলা। আর আমার ভাপা পিঠাটাও যে আমি এর আগেও বলছি, আপনারা যারা পুরাতন ভিডিও দেখেন, আমরা পুরাতন ফলোয়ার্স আছেন, তারা তো জানেনই যে আমি একটু তরকারি ঝোল দিয়ে খেতে পছন্দ করি, বিশেষ করে মাছের ঝোল। তো মাছের ঝোল অ্যাভেলেবেল ছিল না, তো আমি এই জন্য ভাপা পিঠা স্কিপ করে গেছি। তখন খাইনি, কিন্তু আমি পরে খাইছি, এক পিস খাইছি আর কি। মাছের তরকারি রান্না হয়েছে তারপরে। আর ওরা খাইছে গরুর গোস্ত ঝোল দিয়ে, আর ভাপা পিঠা খাইছে সকালবেলা। তো তারা অনেক মজা করে খাইছে। আমার মা অনেক ভালো পিঠাপুলি বানাইতে পারে, তো পিঠাপুলি যা বানানো সব মার থেকে শেখা। আর এগুলো সব রেডি করাই ছিল, শুধু আটাটা মেখে পিঠাটা বানানো হয়েছে। এখানে প্রথমে দিছি চালের আটা, তারপরে দিছি নারিকেল, ওই যে সাদা বাটিতে আছে নারিকেলের গুড়, মানে কুড়া। তারপরে দিলাম খেজুরের গুড়, আমাদের আনাই থাকে সব সময় ডিবে, তো ওই খেজুরের গুড়। আর এখন ভাপা পিঠাটা বসায় দেব। কীভাবে বসাই দেখেন, এই যেভাবে একটা কাপড়ের মধ্যে প্যাঁচায় নিয়ে, এই যেভাবে এখন এই পাতিলের মুখে দিয়ে দেব। আগে তো মাটির পাতিল ছিল, কলসি, এখন এই যে ডিজিটাল হয়ে সব কিছু আপডেট হয়ে গেছে। তো এখন এই যেভাবে বসায় দেব। আর কিছুক্ষণ পরে একটু একটু করে দেখবো, এটা যে ফাটা দেখা যাচ্ছে, এটা যখন হয়ে যাবে তখন আর ফাটা দেখা যাবে না, তখন একদম সুন্দর হয়ে যাবে। যখন হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো। আর মা এদিকে ডিম পোস্ট করতেছে। সকালবেলা বোন জামাই ডিম পোস্ট দিয়ে খাবে হচ্ছে রুটি, ভাপাও খাবে রুটিও খাবে, কারণ এখন গরম তো বাংলাদেশে, ভাপা পিঠা খাওয়াচ্ছে জাস্ট তারা খেতে পারে না, বা ওখানে অ্যাভেলেবেল নাই, মা খাওয়াবে, শ্বশুর বাসা আসছে, এই জন্য। এই যে আমার ভাপা পিঠাটা এতক্ষণে মোটামুটি হয়েই গেছে, এখন আমি ভাপা পিঠাটা নামাই নিব। আর অনেক গরম, সাবধানে নামাইতে হবে ভাপা পিঠাটা। এই যে হয়ে গেছে, এখন আমি নামাই নেব। আমি 2-3 বার হাতে গরম ছ্যাঁকও খাইছি ভাপা পিঠাটা নামাইতে যায়। তো আপনারা এই গরমে ভাপা পিঠা কখনো খাইছেন কিনা জানাবেন। ইন্ডিয়া, এই যে দেখেন বললাম না এটা ভাঙা থাকবে না, এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে, ধোয়া উঠতেছে। খেতে অনেক বেশি মজা ছিল, বেশি করে গুড় নারকেল দিলে এমনি অনেক বেশি মজা হয়। তো আপনারা গরমে কারা কারা ভাপা পিঠা খান জানাবেন। আর যারা ইন্ডিয়ান তারা তো এরকমই ডোসা খান, তো তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না। তো কোনো দেশের বলি, কোনো দেশের গালি, কোনো দেশের ট্রেডিশন, সব কিছু মিলে
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা খেয়ে নিই। আল্লাহ হাফেজ।